বন্দী হবে কি সকল দুঃখ? পার্থিব সব যন্ত্রণা নেই, নেই দুঃখবন্দির বাক্স, নেই ঢেউয়ের সাথে ডুবিয়ে দেওয়া দুঃখ চোষা নদী। বুক পকেটে পথিক তবে জমা রাখুক তার আজন্ম পাপের যন্ত্রণা। আপু, দেখ কে জানি আসতেছে। চল 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 চল। নিলই তো না, কিছু না নিলেও অন্তত ফুলটা নিতে পারতো। তাও তো ভালো, অন্তত কেউ তো বক্সটা খুলেছে। ধুর, এভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, চল যাই। মনে হয় না আজকে আর কেউ আসবে। আরে দাঁড়া না, একটু দেখে যাই। শোন, পৃথিবীতে দুঃখী মানুষ অনেক, একটুখানি দেখি কি হয়। শোন, দুঃখ শেয়ার করতে সাহস লাগে, ভরসার জায়গা তৈরি না হলে সে সাহস সবাই পায় না। চল না যাই, ভালো লাগছে না, চল। এই সংসারে সব কি আমার দায়িত্ব? তোমার আর তোমার ছেলের কোনো দায়িত্ব নাই? আমার দায়িত্ব করছো না। এই বাড়ির সবকিছু কি আমার একার দায়িত্ব? একদম বাজে কথা বলবে না, এসব কথা তুমি তোমার ছেলেকে শোনাবে, আমাকে না। এই যে রাজপুত্র, আমাদের গুণধর পুত্র, আপনি এসেছেন। সারাদিন তো গিটার নিয়ে ঘুরে বেড়ান আর গান গেয়ে বেড়ান, আর বাবার টাকা কিভাবে খরচ করা যায় এই চিন্তা করেন। আপনারা আপনার মায়ের জন্য অতিষ্ঠ হয়ে আমাকে তো গৃহত্যাগী হতে হবে। কিসের মা? কে মা? আমি কি ওকে গর্ভে ধরেছি নাকি? ওর মা তো ওকে জন্ম দিয়ে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে। আর তুমি না আমাকে প্রতারণা করে বিয়ে করেছো। বিয়ের সময় বলনি যে তোমার আগের ঘরে একটা ছেলে আছে? আপনারা একটু চুপ করবেন প্লিজ। প্রতিটা দিন ঘরে আসলে সে একই রকম অশান্তি। এর জন্মের সময় অরফানেজে পাঠিয়ে দিলে ভালো করতে। সব প্রবলেম তো আমার এই ঘরে ফেরত আসেনি, তাই না? আমি as soon as possible একটা চাকরি ম্যানেজ করে এই শহরটাই ছেড়ে দেব। তখন দিন দিন আর এই অশান্তি ফেস করতে হবে না আমাকে। তোমার ছেলের না এসব কথা আমি রোজ শুনি।
এটাকে চিঠি বলে নাকি চিরকুট আমি জানি না। দুঃখ রাখা যায় কিনা জানি না। তবে আজ কেন যেন এই ম্যাচিউরের মতো কাজটা করতে খুব ইচ্ছা করছে। দুঃখ যদি বিক্রি করা যেত তাহলে বোধহয় সব থেকে ধনী আমিই হতাম। সুখ কি আমি জানি না। সুখ শব্দটা আমার বেশ অপরিচিত। পৃথিবীর কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয় দুঃখ বিলাসের জন্যই। তার মাঝে আমি একজন। ছোটবেলা থেকে দুঃখকে বন্ধু করেই বেঁচে আছি। কারো শুধু অস্তিত্ব অনুভব করে নিজের মনের কথা এভাবে বলে শান্তি পাওয়া যায়, সেটা আমার ধারণাতেও ছিল না। তাই ফের দুঃখ জমা দিতে এলাম। জীবনে মানুষ তখনই অতিষ্ঠ হয় যখন তার নিজের ঘরে শান্তি থাকে না। ছোটবেলা থেকে কলহ আর অশান্তি দেখে বড় হয়েছি। নিজের শখ পূরণেও এসেছে অনেক বাধা। তাই ক্লান্ত হয়ে মিউজিক করাটাও ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে। একটা চাকরি হলে এই ঘর এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। কিন্তু আমাদের দেশে একজন বেকারের এসব শৌখিনতা হলো লোক দেখানো ঢং, তাছাড়া কিছুই না বোধ হয়। কি অদ্ভুত না রে আমরা। অদ্ভুতই তো। আমরা শুধুমাত্র নিজের দুঃখটাকে বড় করে দেখি, কিন্তু অন্যের দুঃখের ভার নিলে বোঝা যায় নিজের দুঃখটা শুধুমাত্র খারাপ লাগা। অথচ এই মানুষটার সবকিছু থেকেও কিছুই নেই। পৃথিবীর সব যন্ত্রণা যেন এই মানুষটাকে একদম আঁকড়ে ধরেছে। মায়াই লাগে এই মানুষটার জন্য। মায়া লাগাটাই তো স্বাভাবিক। অথচ দেখ, মানুষটাকে দেখলে কে বলবে তার ভেতরে এত যন্ত্রণা। আচ্ছা, ভালো কথা, তুই আমার চিঠি পড়তেছিস কেন? পড়াশোনা নাই তোর? যা পড়তে বস। কিছু কিছু সময় লোকে কি বলল তা নিয়ে ভাবতে নেই, প্রতিভাকে এভাবে লুকিয়ে রাখতে নেই। প্রতিভার শেকড় থেকে শেখরে পৌঁছানোর পথ খুঁজতে হয়।
পূর্ণতা, এই পূর্ণতা, কোথায় গেলি? বাবা, কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার একটা চাকরি হয়ে গেছে বাবা। এটা তো খুশির খবর। তোর চেহারাটা এরকম পাঞ্চে করে রেখেছিস কেন? চাকরিটা ঢাকায় হয়েছে বাবা। অবশ্য ওখানে গেলে আমি নিজের মতো করে থাকতে পারবো, আপনাদেরকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না। তোর জীবন, তোর সিদ্ধান্ত। তুই যেটা ভালো মনে করিস তাই করবি। ঠিক আছে, আমাকে জানাস কবে যাবি। আমার জীবনের এক পশলা বৃষ্টি হয়ে সুখগুলো এলো। আমি এখন জানি সুখ কি। কোনো এক ডাক বাক্সে সঙ্গোপনে যত্ন করে রেখে আসা কষ্টগুলোর ভার কেউ নিচ্ছে। এই অনুভূতিটাই আমাকে সুখ চিনিয়েছে। আমার দুঃখ রেখে এসে যে পুষ্পগুলো নিয়ে আসি, সে পুষ্পগুলো আমায় সুখ চিনিয়েছে। তবুও যেন কোথায় কিন্তু রয়ে যায়। আমি সেই মানুষটাকে দেখতে চাই, যে মানুষটা আমার দুঃখের বিনিময়ে ফুল দিল। আমরা কি দেখা করতে পারি না? আমি আপনার অপেক্ষায় থাকব, কাল কাঠ বাগানে গোধূলি লগ্নে। আমি জানি আপনি আমায় ফিরিয়ে দেবেন না।
তারপর তো কে এলো? অপূর্ব, তুই? কেমন আছো বাবা? ভালো আছি রে বাবা। এতদিন পরে তুই আসলি, একবার তো যোগাযোগ করতে পারতি। সে পথ তো কেউ খোলা রাখেনি বাবা। আমি জানি আমরা তোর উপরে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। আমাদের উপর রাগ কষ্ট কিছু রাখিস না বাবা। তুই যে কষ্ট পেয়েছিস তার জন্য আমি নিজে অনুতপ্ত। এক্সকিউজ মি, হুম? আপনি কি এখানে কার জন্য অপেক্ষা করছেন? না মানে এই জায়গায় এই সময়ে কেউ আসে না আর কি। একা একা তো একদমই না। তাই জিজ্ঞেস করছিলাম, করছেন কার জন্য অপেক্ষা? যদি বলি আপনার জন্য? মানে ভয় পাবেন না, আমার জন্য কেউ একজন এখানে অপেক্ষা করত, তার আশায় এসেছি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ঠিক 1 বছর আগে আমিও এখানে কার জন্য অপেক্ষা করেছিলাম, সেও আসেনি। কার জন্য অপেক্ষা? বিশেষ কেউ? জানতে পারি কে সে? খুব বিশেষ বিশেষ কেউ। সে এসেছিল জীবনে সঙ্গোপনে, খুব কাছের কেউ হয়ে। আমার ব্যক্তিগত ডাক বাক্সের ডাক পিয়ন হয়ে এসেছিল, ঠিক যেন শুভেচ্ছা দূতের মতো, কিন্তু স্থায়ী হয়নি। মায়া বড় অদ্ভুত জিনিস।
অচেনা অজানা কারোর প্রতি কিভাবে আকৃষ্ট করে রাখে জীবনকে। এখন জীবনে সব আছে, পরিবার, মা বাবা সবাই আপন করে নিয়েছে। জীবন ঠিক আছে এখন, কিন্তু সেই মানুষটা আর নেই। আমার চিঠিগুলো ঠিক আমার অভিমানের মতোই ডাক বাক্সের ভেতর জমে জমে পাহাড় হয়ে গেছে, কিন্তু তাকে আর পাওয়া হলো না। আপনি তার খোঁজ নেননি? তার বাসায় যেয়ে দেখেননি? না, খোঁজ আর না হয়নি। একটা মানুষ কি সবসময় এক থাকে? সময়ের ব্যবধানে কত কিছু ঘটে যায়। আপনার তার খোঁজ নেওয়া উচিত। হ্যালো, আমার নাম অপূর্ব। আমি ১ বছর আগে শহরেই থাকতাম। আপনাদের এই বাসাটার মেইন গেটে একটা ডাক বাক্স, একটা চিঠির বক্স আছে না? আমি সেখানে নিয়মিত ১ বছর আগে চিঠি ফেলে যেতাম এবং নিয়মিত কেউ একজন আমার ওই চিঠিগুলোর উত্তরও দিতেন। আমি শিওর না আপু, বাট খুব সম্ভবত উনার নাম পূর্ণতা। আপনি কি আমাকে কাইন্ডলি বলতে পারবেন উনি এখন এখানে থাকেন কিনা? আপনি অপূর্ব? সেদিন বেশ হাসি খুশি হয়ে বের হয়েছিল আপনার সাথে দেখা করতে। যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল। তারপর হঠাৎ করে কল আসলো পূর্ণ হসপিটালে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা চেষ্টা করেও কোনোভাবে বাঁচাতে পারিনি। ১ বছর হতে চলেছে ভাইয়া, পূর্ণ আর নেই। পূর্ণ মানে পূর্ণতা। ওই আমার চিঠির উত্তর দিত। She's dead? আপু, বুঝছি। এটাই তো পূর্ণতা। যদি বলি আপনার জন্য,